আচ্ছা, কাল থেকে শুরু হচ্ছে তাহলে আমাদের পশ্চিমবঙ্গের লেডি কনস্টেবলের ইন্টারভিউ। সবাইকে অনেক কংগ্রাচুলেশন। যে সমস্ত ছাত্রীরা কাল থেকে ইন্টারভিউ দিতে যাচ্ছ তাদেরকে আশা করি তারা নিজেদের বেস্টটাই সবসময় দিবে। তবে ইন্টারভিউ নিয়ে একটা কথা বলি, আমি ভয় পাওয়ার কিছু নেই। বিভিন্ন চ্যানেলে বিভিন্ন ইউটিউবে সবাই মোটামুটি দেখে অনেকটা এগিয়ে নিয়েছে কীভাবে পড়তে হবে, কীভাবে ইন্টারভিউটা দিতে হবে। তো অনেকে অনেক প্রশ্ন রেডি করে নিয়েছো, কিন্তু আমি বলছি বারবার যে কিছুই নয়, তুমি যখন ইন্টারভিউটা দিয়ে আসবে না, একটাই অনুভূতি হবে, আমাকে কেন বেশি প্রশ্ন করলো নি, এটাই অনুভূতিটা হবে। কারণ তখন কি দেখবে, তুমি গেলে 2-3টে তোমাকে প্রশ্ন করবে বা তোমাকে করা হবে। প্রথম প্রশ্ন যেগুলো করা হবে যে নাম কি, কোথা থেকে এসছো, বাড়ি কোথায়, খুব জোর হলে বাড়িতে কে কে আছে, আচ্ছা কী নিয়ে পড়াশোনা করেছো, আর তোমার সম্পর্কে কিছু বলো। আর যদি মেয়েদেরকে এই প্রশ্নটা তো করা হবে যে, বিশেষ করে এটা করা হয় প্রতিবারেই, যে একটা মেয়ে হয়ে তুমি একটা সংসার সামলাবে কিভাবে, ডিউটি সামলাবে কিভাবে। এই প্রশ্নটা কিন্তু করা প্রতিবারেই কিন্তু মেয়েদেরকে প্রশ্নটা করে, যে একটা মহিলা হয়ে তুমি সংসার সামলাবে কি করে আর একটা ডিউটি সামলাবে কি করে। এইটা একটু মোটামুটি উত্তর রেডি করে নিও, যে যেমন পারবে, আর একই রকমভাবে যাতে না হয়। হ্যাঁ, ম্যাক্সিমাম দেখবে উত্তর সবাই এমন মুখস্থ করেছে একই রকম, সবার থেকে একটু আলাদা বলার চেষ্টা করবে। তো ওই প্রশ্নটা একটু রেডি করে নেবে। আচ্ছা, নিজের সাবজেক্ট, অনেকেই হয়তো গ্র্যাজুয়েট আছো, হ্যাঁ মাস্টার ডিগ্রি করে নিয়েছো, কিন্তু অনেকেই হয়তো সেটা এইচএস বলবে। আচ্ছা, সেটা নিজেরা যদি দেখবে এরকম না হয়, আমি বলছি ধরো তুমি ডকুমেন্টস মানে যে যখন তুমি এই অ্যাডমিটে মানে যখন তুমি ফর্ম ফিল আপ করেছিলে, তখন হয়তো দেখা যাবে গ্র্যাজুয়েশনের মানে সমস্ত কিছু ডকুমেন্ট তুমি দিয়ে দিয়েছো, কিন্তু যখন ইন্টারভিউ দিতে যাচ্ছ তখন হয়তো এইচএস বলছো। তো এই ভুলগুলো যেন না হয়, কারণ তুমি ধরা পড়ে যাবে, তাই না? কারণ তাদের কাছে সমস্ত ডকুমেন্ট থাকবে, আর তুমি গ্র্যাজুয়েট হয়ে তুমি তাদের কাছে গ্র্যাজুয়েট, তুমি বলছো এইচএস, তো ওইগুলো যে যা দিয়েছো সেইটা হিসাব করে কিন্তু বলবে। তাহলে ওখানে একটু সাবজেক্ট, শোনো, জানো না জানো সেটা বড় কথা নেই, কিন্তু বলতে পারলে ভালো। 1 থেকে 2 মিনিট করে সময় পাবে, বেশিতে সময় পাবে নি। তাহলে তার মধ্যেই একটু স্মার্টভাবে তোমাকে একটু উত্তরগুলো দিতে হবে, ভয় পাওয়ার কিচ্ছু নেই। তো যাই হোক, তার মেয়েদের জন্য আমি আবার বলছি যে একদম ঘাবড়ানোর কিছু নেই। কোনো মানে সবারই ভয় এই সময় কাজ করবে, কারণ একটা এত কষ্ট, মানে মেন এক্সাম, আবার মাঠ, ইন্টারভিউ, হ্যাঁ এসব করে আবার মেরিট লিস্ট। তো ইন্টারভিউটা 15 নম্বরের, তো যতটা ভালো দিবে ভয় কাটিয়ে ততটা তুমি গেলে, আমি বলছি যে আমার যতটুকু এক্সপিরিয়েন্স, গেলে তুমি 5-6 পাবে মোটামুটি প্রেজেন্ট থাকলে। তারপরে একটু ভালো বলতে পারলে 6-7-8 হয়েই যায়, আর একটু ভালো বলতে পারলে 10-11 দেয়। তো ভয়ের কিছু নেই, তাহলে নিজেরা ভালোটা দিও। আচ্ছা, আরেকটা কথা, এবারে ছেলেদের যাদের ইন্টারভিউ আছে, আমি কিছু প্রশ্ন বলছি, যদি কারো উপকারে লাগে সেই প্রশ্নগুলো। এখন তো ছেলেদের তো অনেক দিন চলবে ইন্টারভিউটা, তো আমার যে প্রশ্নগুলো মনে হয়েছে, তাহলে তোমরা পারলে সেই প্রশ্নগুলো একটু রেডি করো। যেমন ধরো তোমাকে ছেলেদেরকে বা মেয়েদেরকে যদি প্রশ্ন করে, মেয়েদেরকেও তো করতে পারে, যে মেয়েদের দৌড়টা ছিল 400 মিটারে, 800 মিটার, 800 মিটার 4 মিনিট সময়। তো হঠাৎ করে তোমাকে যদি প্রশ্ন করে দেয় মেয়েদেরকে, তাহলে ছেলেদের দৌড় কত ছিল, তুমি বললে 1600 মিটার, তাহলে তার টাইমটাও জানা উচিত। আচ্ছা, তুমি যেদিন ইন্টারভিউ দিতে যাচ্ছ, তাহলে সেই ডেট মানে যাদের যা ডেটে ইন্টারভিউ হয়েছে, তো সেই ডেটটা কোনো গুরুত্বপূর্ণ দিন কিনা, তোমার জন্মের দিন যেদিন, মানে তোমার জন্ম তারিখ যেদিন, সেদিন আরও মানে কোনো গুরুত্বপূর্ণ দিন আছে কিনা, বা কোনো মহান পুরুষের জন্ম আছে কিনা, তোমার নামের অর্থ, এগুলো একটু দেখে নেবে। এগুলো সব দেখে নিয়েছে, আমি জানি সবাই করে নিয়েছে। আচ্ছা, তারপরে হচ্ছে তুমি যে তারিখ ইন্টারভিউ দিতে যাচ্ছ, সেই তারিখটার বাংলা তারিখ কত, বাংলার মাসটা কত, এটাও তোমার জানা উচিত। আচ্ছা ঠিক, তুমি যে ইন্টারভিউ দিতে যেদিন যাচ্ছ তার 2-3 দিনের কারেন্ট অ্যাফেয়ার্স কিছু দেখা উচিত। কারেন্ট অ্যাফেয়ার্স বলতে এই ধরো আনন্দপুরে কলকাতার যেটা ঘটনাগুলো ঘটে গেল, এতজন মারা গেল, এগুলো জানা উচিত ঘটনাগুলো। এরকম কিছু ঘটনা, ইম্পর্টেন্ট ঘটনা যদি থাকে, কোথায় ঘটেছে, এগুলো তোমাকে জিজ্ঞেস করতেই পারে, তাইলে এগুলো একটু জেনে যেও। আচ্ছা, দ্বিতীয় কথা হচ্ছে এগুলো হতে পারে। এবারে ছেলেদের জন্য একটু যদি আমি বলি, ধরো পুলিশে, পশ্চিমবঙ্গ পুলিশের রেঞ্জ কটা আছে,
আচ্ছা, আর ধরো ধরতে পারে এফআইআর ফুল ফর্ম কী। আচ্ছা, আবার ধরো বলতে পারে যে পুলিশ পুলিশ যদি তোমাকে গালি দেয়, একটা ধরো পুলিশ তোমার সঙ্গে খারাপ ব্যবহার করলো, তাহলে তোমার কী করণীয়, তুমি কি করতে পারবে একটা পুলিশের বিরুদ্ধে, সেটা একটা রেডি করণীয়। আচ্ছা, আবার ধরো এই প্রশ্নটা, এটা তো সবাইকে ছেলে মেয়ে উভয়কেই করতে পারে, যে একটা পুলিশ চেনার উপায় কী, পুলিশকে তুমি চিনবে কীভাবে। অনেক রকম পুলিশ থাকে, তাহলে পুলিশ চেনার উপায়, তাই সেই উপায়গুলো তুমি বলবে কী কী দেখে চিনতে পারো। তুমি কেউ বলবে খাকি পোশাক, কেউ বলবে ক্যাপ, কেউ বলবে বেল্ট, হ্যাঁ, তারপরে কেউ বলবে কাঁধের যে লোগোগুলো থাকে অ্যাপোলেট, সেইগুলো বলতে পারো। হ্যাঁ, একটা ধরো থানার আইসির কাজ কী, বুঝতে পেরেছো। তারপরে ধরো বলতে পারে, শোনা হলো রেডি করার জন্য কিছু প্রশ্ন, ভয়ের কিছু নেই, এত প্রশ্ন ধরবে নি, আমি সবার জন্য একটু বলে দিচ্ছি, যারা হয়তো দেখতে কিছু বাকি টাকি আছে এগুলো একটু রেডি করে নাও। ধরো বলতে পারে ভারতে পুলিশি ব্যবস্থা চালু করেছিল কি, ভারতে পুলিশি ব্যবস্থা চালু করেছিল কি। আবার হয়তো বলতে পারে যে তুমি যে সাবজেক্টটায় পড়েছো, তাহলে সেই সাবজেক্টটায় ধরো কেউ ম্যাথ পড়েছে, তাহলে তুমি জিজ্ঞেস করতে পারে যে তুমি যে আপনি যে ম্যাথামেটিক্স নিয়ে পড়েছেন, সেই ম্যাথামেটিক্স সাবজেক্ট দিয়ে আপনি পুলিশের কী উপকার করতে পারেন বা কী ভালো কাজ করতে পারেন, এগুলো তোমাকে একটু রেডি করতে হবে। আচ্ছা, তারপরে হচ্ছে যে ধরো তোমার বললো আপনার এলাকায় পুলিশের কিছু ভূমিকা আছে, মানে তুমি যা যা দেখেছো পুলিশ তোমার পাড়াতে কী কী কাজ করেছে, এখন অনেক রকম কাজ করে, ব্লাড ডোনেশন ক্যাম্প ফ্যাম্প, বহু রকম কাজ, তো তুমি সেগুলো একটু নিজের একটু আইডিয়া করে নিয়ে নেবে যে হ্যাঁ পাড়ায় আমার এই কাজগুলো করেছে, পুলিশের উদ্যোগে এই কাজগুলো হয়েছে, এগুলো একটু দেখে নেবে। আচ্ছা, তারপরে ধরো তোমাকে প্রশ্ন করছে, যেগুলো আগের ইয়ারা ধরেছে সেগুলো বলছি, যে পুলিশ কি কাউকে ইচ্ছে করলে চড় মারতে পারে, তাহলে তোমার উত্তর তোমার মতে বলতে হবে। আচ্ছা, তারপরে হচ্ছে ধরো আর কিছু প্রশ্ন আছে, যে ট্রাফিক সিগন্যালে যেন আগেরবার একটা স্টুডেন্টকে ধরেছিল, যে ট্রাফিক সিগন্যালের যে কালারগুলো বলো, তোমাকে বলেছিল নিচে থেকে উপর দিকের কালারগুলো বলো, কাউকে বলতে পারে উপর থেকে। এবারে রেড কালার মানে কিসের প্রতি বা কেন ব্যবহার করা হয়েছে, ইয়েলো কালার কেন ব্যবহার করা হয়েছে, এগুলো বলতে পারে। আচ্ছা, আরও হয়তো বলতে পারে যে আপনি পুলিশের 4টি দায়িত্বের কথা বলুন, পুলিশের 4টি দায়িত্ব, তুমি হয়তো বলতে পারো আইন শৃঙ্খলা রক্ষা করা, অপরাধের প্রতিরোধ করা, আচ্ছা, বা শনাক্তকরণ করা, ট্রাফিক সিগন্যাল ব্যবস্থাপনা করা, দেশের বিভিন্ন আইন প্রয়োগ করা, এরকম 4টা করে 3-4টা বলে দিতে পারবে। আচ্ছা, তারপরে হয়তো আরেকটা আমার মানে মনে হচ্ছে যে প্রশ্ন করবে দেশে কি পুলিশ দরকার, অবশ্যই দরকার। তো হঠাৎ করে যদি প্রশ্ন করে যে কোন দেশে পুলিশ নেই, মানে পুলিশ নেই বলতে কি, পুলিশ বলতে সুইস গার্ড আছে, মানে পুলিশ বলতে নেই, সেটা ভ্যাটিকান সিটিতে। আচ্ছা, যাই হোক, আবার হয়তো বলতে পারে থানায় এসআইয়ের কাজ কী, তোমাকে বলতে হবে এখতিয়ারভুক্ত সকল মামলার তদন্ত করা, তিনি হলেন উচ্চপদস্থ পুলিশ এবং নিম্নপদস্থ পুলিশের মধ্যে সংযোগ রক্ষাকারী একজন ব্যক্তি। নিজে যেতে পারে যে যেমন করে ভাষায় বলতে পারো। আচ্ছা, আবার হয়তো বলতে পারে যে কনস্টেবলদের বা হয়তো বলতে পারে শিফটিং ডিউটি বলতে কী বোঝো, পুলিশে একটা ওয়ার্ড আছে শিফটিং ডিউটি, তোমাকে শিফটিং ডিউটি সম্বন্ধে একটু জানতে হতে পারে। ছেলেরা যারা মানে এটা দিয়ে ইন্টারভিউ দিবে, এখনও তো ডেট বাকি আছে, তাহলে এগুলো একটু দেখবে শিফটিং ডিউটি কাকে বলে। আবার হয়তো বলতে পারে যে কনস্টেবলদের কতদিন ছুটি বলে কিছু আছে, কতদিন ছুটি থাকতে পারে, হ্যাঁ, তাহলে এগুলো একটু দেখে নিতে পারো। আচ্ছা, আবার হয়তো বলতে পারে যে পুলিশের ডিউটি কত ঘন্টা হয়, কত ঘন্টা পুলিশের ডিউটি, 24 ঘন্টা না 8 ঘন্টা, বা কি কোনো নিয়মকানুন আছে, এগুলো একটু তোমাকে দেখতে হতে পারে। আচ্ছা, আবার হয়তো বলতে পারে যে পুলিশের সেন্ট্রি ডিউটি বলতে কী বোঝো, ধরবে বা ধরবে নি এগুলো বড় ব্যাপার না, কিন্তু একটু দেখে গেলে কি হয় ভালো। পুলিশের সেন্ট্রি ডিউটি বলতে সবাই জানে যে গুরুত্বপূর্ণ স্থান, থানা, অস্তাগার বা প্রহরী হিসাবে পাহারা দেওয়া, বা অনুমতি ছাড়া কোনো একটা ধরো কোনো ব্যক্তি বা যানবাহনকে কোনো নির্দিষ্ট এলাকায় ঢুকতে না দেওয়া, সন্দেহজনক রিপোর্ট করা, এগুলো হচ্ছে সেন্ট্রি ডিউটি বলে, এগুলো একটু দেখে নিলে। আচ্ছা, তারপরে ধরো এইরকম ব্যাপার। আর ধরো আমার যা মনে হয়েছে যে ধরো তোমাকে জিজ্ঞেস করতে ভারতীয় সেনা দিবস কবে। আচ্ছা, SDSL এর ফুল ফর্ম কী, সবাই জানে সেফ ড্রাইভ সেভ লাইফ। তারপরে ধরো যে যার মানে জেলার MP SP কে আছে, কতগুলো মহকুমা আছে, কতগুলো ব্লক আছে, কতগুলো থানা আছে, জেলা নিজের জেলায় বা পশ্চিমবঙ্গে কতগুলো থানা আছে, এগুলো একটু দেখে যাবে নিজের সুবিধার জন্য। আচ্ছা, তারপরে ধরো যেটা এখন চলছে SI এর ফুল ফর্ম, সবাই এগুলো অলরেডি লিখে নিয়েছে SI এর ফুল ফর্ম, আমি শুধু রিভাইজ করে দিচ্ছি। যদি কারো কোনো কিছু সামান্য 2-1টা প্রশ্ন হয়তো যদি আমি বেশি বলতে পারি সুবিধার জন্য।
আচ্ছা, তারপরে ধরো হয়তো বলতে পারে তোমার জেলায় কতগুলো মহকুমা আছে, হ্যাঁ, সেখানকার ডিএম কে আছে। আচ্ছা, তারপরে ধরো বলতে পারে ডিজিপি, বর্তমানে ডিজিপি কে আছেন। আচ্ছা, তারপরে ধরো বলতে পারে যে পশ্চিমবঙ্গ পুলিশ দিবস কবে, হ্যাঁ। আচ্ছা, তারপরে ধরো বলতে পারে যে এএসআইয়ের ফুল ফর্ম কী। আচ্ছা, তারপরে ধরো এই যে কাঁধের যে লোগোগুলো থাকে বা কাঁধের যে স্টার বলো, বিভিন্ন রকম যে অশোক স্তম্ভ, সেই পোস্টগুলোকে কী কী এগুলো একটু দেখে নেবে। আচ্ছা, তারপরে হয়তো বলতে পারে পুলিশের পোশাকটা খাঁকি কেন করা হয়েছে। এটা অনেকবার আগে আগে ধরেছে প্রচুর, কেন পোশাক খাঁকি করা হয়েছে, তো তার তো বিভিন্ন রকম কারণ আছে, সবাই আশা করি এগুলো রেডি করে নিয়েছো। আচ্ছা, তারপরে হয়তো রিমান্ড একটু দেখে নেবে। রিমান্ড বলে একটা শব্দ আছে পুলিশে, তো রিমান্ড শব্দটা শুনে সম্পর্কে কিছু জানো একটু দেখে নেবে, নিজেরা একটু লিখে নেবে রিমান্ড শব্দটা। আচ্ছা, তারপরে হয়তো তোমাকে বলতে পারে পুলিশ কি ইচ্ছা করলে গুলি চালাতে পারে। গুলি তোমার নিজের মতটা বলতে হবে যে গুলি চালাতে পারে হ্যাঁ কি না, তো সে তুমি তোমার মতো করে বলবে যে যেমন। তারপরে মুন্সি, এই এই ওয়ার্ড মানে এই শব্দটা খুব পুলিশের পক্ষে খুব মানে একটা ভালো শব্দ, যে মুন্সির কাজ কী একটা। তাহলে মুন্সি সম্পর্কে তোমাকে একটু জেনে দিও যে মুন্সি কে হয় বা কারা হয়। একটা কনস্টেবল হয় মুন্সি, বা সবারই মুন্সি থাকে, তার মুন্সির কাজগুলো একটু দেখে নেবে। আচ্ছা, তোমার এলাকায় হয়তো জিজ্ঞেস করতে পারে মহিলা থানা আছে, মহিলা থানা, তাহলে মহিলা থানা যদি থাকে সেটা কোথায় আছে বা তার থানায় কে কে থাকতে পারে, এগুলো একটু দেখে নেবে। বা হয়তো প্রশ্ন করলো মহিলা থানা কি দরকার, কেন দরকার, সেটা করতে পারো। আচ্ছা, তারপরে হয়তো বলতে পারে যে পুলিশের চাকরি করতে কী কী যোগ্যতা লাগে, তো সেগুলো বলবে। আবার হয়তো জিজ্ঞেস করতে পারে যে প্যারামিলিটারি, প্যারামিলিটারি বলতে কী বোঝো। তা মোটামুটি তোমরা অনেকেই জানো প্যারামিলিটারি বলতে আধা সামরিক বাহিনী, মানে ওই সম্পর্কে নিশ্চয়ই রেডি করে নিয়েছো। আচ্ছা, এগুলো ধরতে পারে সিআইডির ফুল ফর্ম কী। আচ্ছা, তুমি কত ধরনের পুলিশ সম্পর্কে জানো, কত ধরনের পুলিশ সম্পর্কে তুমি বলতে পারবে। কি এগুলো তো সবাই জানো, আর্ম পুলিশ হয়, হাইওয়ে পুলিশ ফোর্স হয়, নৌ পুলিশ হয়, রেলওয়ে পুলিশ হয়, বিভিন্ন রকম পুলিশ সবাই অলরেডি রেডি করে নিচ্ছে। ওসির কাজ কী, আইসির কাজ কী। আচ্ছা, তারপর হয়তো বলতে পারে যে যে থানার কাঠামোটা বলো, মানে থানায় কারা কারা থাকে, কোন পোস্টে থাকে, সেটা একটু বলতে পারে। যেমন ছোটো করে একবার ধরেছিল, আমার মনে আছে থানা, তো মানে ঘাবড়ানোর জন্য থানার ইংরেজি কী, মানে পুলিশ স্টেশন সবাই জানে কিন্তু টেনশনে ভুলে যাচ্ছে। আচ্ছা, তারপরে হয়তো বলতে পারে যে থানার প্রধান অফিসার যে হয় বা থানাটা যে চালায় তাকে কি বলা হয়, হ্যাঁ, বা থানা কাকে বলে। তো এই রকম কিছু প্রশ্ন বা তোমার হবি সম্পর্কে ধরতে পারে। তুমি ধরো কিছু একটা হবি বললে, সেই হবি সম্পর্কে একটু দেখে নিও। আচ্ছা, তারপরে হয়তো জিজ্ঞেস করতে পারে যে পশ্চিমবঙ্গ পুলিশের মোটো কী, হ্যাঁ, কলকাতা পুলিশের মোটো কী, এগুলো যা যা আছে। আবার সবাইকে যে প্রশ্নটা করে, ধরো কেউ বললো 2000, আমি কথায় বললাম 2000, ধরো আজকে এখন 26 চলছে, কেউ হয়তো বললো যে আমি 2002-এ না 2000 ধরো 23-এ গ্র্যাজুয়েশন করেছি, কেউ 2000 বললো 20-তে করেছি। তাহলে এই প্রশ্নটা কিন্তু সবাইকে করবে, এতদিন কী করছিলে। এটা কিন্তু মানে ম্যাক্সিমাম লোককেই জিজ্ঞেস করে স্টুডেন্টদেরকে যে এই 4-5টা বছর কী করেছো। এটা তোমার বলার জায়গা, তোমার সম্পর্কে বলার জায়গা, তুমি কি করেছো এটা হচ্ছে একটু বড় করে বলতে হবে। আচ্ছা, তোমার জেলা সম্পর্কে জিজ্ঞেস করতে পারে, যেগুলো বলা উচিত এই তোমার ধরো জেলা সম্পর্কে বলো, তাহলে এইখানটা একটু তোমাকে বেশি করে লিখতে হবে। তোমার সম্পর্কে বললো, এখানে একটু বেশি করে বলতে হবে, এগুলো একটু বেশি করে তোমার বলার জায়গা, এগুলো কিন্তু গুছিয়ে সুন্দর করে লিখতে হবে, মানে বলতে হবে আর কি। আচ্ছা, এতদিন চাকরি পাওনি কেন, কীভাবে কী করছিলে। আচ্ছা, তারপরে ধরো তোমাকে বললো যে ধরো একটা যদি তোমাকে ভয় দেখানোর জন্য প্রশ্ন করা হয়, যে যেমন আমি কিছু স্টুডেন্টকে করেছিলাম যে তোমার এফআইআর করতে কত টাকা মিনিমাম জমা দিতে হয়, এতে যে যেমন পারে উত্তর দিয়েছে। আচ্ছা, জিডি করতে কত টাকা মিনিমাম দিতে হয়, তো আমি চমকানোর জন্য জাস্ট করেছিলাম, তারা বলছে, কেউ বলছে 50 টাকা, 100 টাকা, এগুলোর জন্য কোনো টাকা দিতে হয়নি, সবাই জানে, কিন্তু অনেকে কী হয় ঘাবড়ে যে এগুলো বলে দেয়। তো এগুলো একটু রাখবে যে জিডি বা এফআইআর করতে টাকা দিতে হয় কি না, এটা তো অনেকে না জেনে হ্যাঁ দিতে হয় কত টাকা, এগুলোর জন্য একটু দেখবে। আচ্ছা, তারপরে হয়তো বলতে পারে যে অন্য চাকরি পেলে কি তুমি চলে যাবে, এটা তো কমন প্রশ্ন, তাহলে এটা একটু তোমাকে গুছিয়ে বলতে হবে। তারপরে তোমার ধরো বলতে পারে যে পশ্চিমবঙ্গের পুলিশের সিভিল পুলিশ কাদের বলে, সিভিল পুলিশ যেমন সিআইডি, সিআইএফ, ইবি, আইবি, এইগুলোকে বলা হয়। আচ্ছা, তারপরে হয়তো তোমার বলতে পারে একটা জোনের সর্বোচ্চ কর্তাকে। তারপরে ধরো বলতে পারে তুমি যে জেলায় বাস করো
ধরো তুমি যে জেলায় থাকো সেই জেলার কানেক্টিভ মানে পাশাপাশি জেলাগুলোর নাম কি, মানে সেই জেলাটা কোন কোন জেলার সাথে যুক্ত আছে, ওটা একটু তোমাকে দেখতে হতে পারে, সেই জেলাগুলো কোন কোন জেলার সাথে যুক্ত আছে। তারপর হয়তো বলতে পারে, এগুলো কমন জিনিস আর কি, এগুলো দেখো এগুলো তো ম্যাক্সিমাম জানা উচিত। পশ্চিমবঙ্গে ধরো তোমাকে বলো হাইকোর্টের প্রধান বিচারপতিকে, একটা বিচার ব্যবস্থার পশ্চিমবঙ্গের হাইকোর্টের বিচারপতিকে তুমি বলতে পারলে না, খারাপ ব্যাপার, মোটামুটি এটা জানা উচিত। সুপ্রিম কোর্টের বিচারপতিকে, এগুলো কমন প্রশ্ন, এগুলো একটু দেখে নিও। আচ্ছা তারপরে হয়তো তোমাকে বলতে পারে দলবদ্ধভাবে কাজ করার কি কোনো অভিজ্ঞতা আছে, তাহলে তুমি নিশ্চয় বলবে যে দলবদ্ধভাবে কাজ করার নিয়ম আছে, বা এসব নিজের মতো করে একটু সাজিয়ে নেবে, বাস এরকমই কিছু একটু নিজেরা রেডি করে যাও। আর আশা করি একদম ভালোভাবেই সবাই দিবে। আমি জাস্ট একটু আলোচনা করে দিলাম কেন, যে কোনো কিছু যদি কারো ছাড়া হয়ে যায়, আমি যে সব হয়তো জানি, বা আমি বারবার বলছি যে একদম কিচ্ছু জিজ্ঞেস করি, 2 থেকে 3 মিনিট তোমাকে রাখা হবে, তো ভয় পাওয়ার কিছু নেই, সাহস করে স্মার্টভাবে নিজে ওই পরিস্থিতিটাকে কন্ট্রোল করে চলে আসবে। আর একদম মানে তোমাকে যেটা আরেকটা প্রশ্ন আমি বলতে ভুলে গেলাম, যে তোমাকে যদি না নেওয়া হয় তুমি কি করবে, ওইখানে কিন্তু তোমাকে অনেকেই যারা বলছে যে না নেওয়া হলে আমি আবার চেষ্টা করব পুনরায়, তবে আমার মনে হয় ওটা থেকে সবাই তো একই কথা বলছে, আমার মনে হয় যেটা আমার মতে বলে, যে তুমি ওখানে বলা উচিত যে না স্যার চাকরিটা আমি পাবোই, কারণ আমি 100% দিয়েছি এই চাকরির জন্য, 100% পড়াশোনা করেছি আমি, সব মানে আমার বেস্টটাই দিয়েছি। যা আমার রিটিনে নাম্বার আছে, আশা করি আমি যেটা পাবো সেই নাম্বার থেকে ফিরে আসা ইম্পসিবল ব্যাপার আমার মনে হয়, এরপরে বাকিটা আপনাদের হাতে। তো এটা আগে তোমার মধ্যে কনফিডেন্স থাকতে হবে। তোমাকে যদি বলা হয়, তুমি যদি বলে না যদি পাই, তাহলে আগে তুমি হেরে গেলে হবে না। এটা বিভিন্ন স্যার যেমন যার ভিউতে বলতে পারো, এটা যার যেটা ভালো মনে হবে। তাহলে বেস্ট অফ লাক সবাইকে। কালকে মেয়েদের ইন্টারভিউ শুরু হচ্ছে, সবাই আশা করি গোটা পশ্চিমবঙ্গের যারা স্টুডেন্ট, বিশেষ করে যারা মহিলা স্টুডেন্ট বা মেয়ে স্টুডেন্ট যাচ্ছ, তারা আশা করি সবাই ভালোটা দিও। বেস্ট অফ লাক। একদম ইন্টারভিউ বোর্ডে রুমে ঢোকার আগে একদম চোখ বন্ধ করে ভাববে, এই যে যাচ্ছি চাকরিটা আমি নিয়ে আসবো, আমার বেস্টটাই দেবো। ঠিক আছে, সবাই ভালো করে কাল থেকে ইন্টারভিউ দিও। আর আমি একটা শেষ কথা বলে দিই, কাল থেকে যা যা প্রশ্ন করা হবে, আমি প্রতিদিন রাত্রে একটা করে ভিডিও পাঠাবো, আশা করি দেখবে সমস্ত প্রশ্নগুলো, যা যা প্রশ্ন করা হয়েছে সেই প্রশ্নগুলো আমি ভিডিও করে বলে দেবো। আশা করি একটু দেখবে, যদি কারো উপকারে লাগে। ঠিক আছে, বেস্ট অফ লাক।